সলাতের প্রতি এবং ইবাদতের প্রতি যদি আপনার মহব্বত না থাকে, ভালোবাসা না থাকে, আপনার ভিতরে কোনো ইবাদত করার, সলাত পড়ার এবং আরও যে বাহ্যিক দৃষ্টিতে যেগুলো ইবাদত আছে সেগুলো করার যদি মন মানুষের ভালোবাসা আপনার ভিতরে না ঢোকে, তা আপনি মনে করবেন আমার প্রতি আল্লাহর ভালোবাসা নেই। এটা বিশ্বাস করেন? এটা বিশ্বাস করেন? কারণ আল্লাহ যদি আপনাকে করার শক্তি না দেয়, আপনি করতে পারবেন না। আর আপনি যদি চেষ্টা না করেন, আল্লাহ আপনাকে করার ক্ষমতা দেবে না। এখন আপনি যদি বলেন আমার তকদিরে যা আছে তাই হবে, তকদিরে যা আছে তাই হবে। আল্লাহ বলেছেন যে ফাইজা কুজিয়াতি সলাতু ফান্তাশিরু ফিল আরদ, তোমরা সলাত আদায় করো, সলাত আদায় করে জমিনে ছড়িয়ে পড়ো। কিসের জন্য ছড়িয়ে পড়বে? রিজিক তালাশ করার জন্য ছড়িয়ে পড়বে। এখন আপনি যদি বসে থাকেন যে আমি মসজিদে সারাদিন জিকির করব, আমার বাসায় খানা চলে আসবে, আসবো না? আপনাকে রুচির জন্য দৌড়াতে হবে, দৌড়াতে হবে। জান্নাত পেতে হলে আপনাকে শত রকমের বাধা, শত রকমের শয়তানের রাস্তা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে, তাহলে আপনি জান্নাত পাবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া হাদাইনাহুন নাজদাইন, দুটো রাস্তা দিয়েছেন, সঠিক রাস্তা এবং বেসঠিক রাস্তা, বাতিল রাস্তা এবং হক রাস্তা। সিরাতে মুস্তাকিমের যে সোজা সরল সঠিক রাস্তা, এই রাস্তা দুটো দিয়েছেন। এই দুটোর ভিতরে যেটা সত্য, ওটা আপনাকে ভেবেচিন্তে আপনাকে সে রাস্তায় চলতে হবে। মানব রচিত শয়তান বর্তমান জামানায় বেশি না কম? বেশি। তো সেখানে থেকে একটা নফস আছে, নফসে আম্মারা, আবার জিন শয়তান, মানুষ শয়তান, তারপরে আপনার অন্তর আছে, তারপর আপনার কুমন্ত্রণা আছে, কত রকমের আছে। আপনাকে আপনার ইমানকে গ্রাস করার জন্য, ইমানকে নষ্ট করার জন্য, সেখান থেকে আপনাকে বাঁচতে হবে না? অবশ্যই আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। বলছিলাম ইবাদতের প্রতি যদি মহব্বত না থাকে, তাহলে আপনি বুঝবেন যে আল্লাহর ভালোবাসা আমার প্রতি নেই। ইবাদত দিয়ে আপনাকে জান্নাত পেতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। এক, আপনাকে ইবাদত যে করবেন এর দ্বারা আপনি কী পেতে পারেন, এটা আপনাকে থাকতে হবে। এক নম্বর হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় থাকতে হবে। ইবাদত করবেন আল্লাহর ভয়ে করবেন। কার ভয়ে? আল্লাহর ভয়ে। দুই, মহাব্বত, আল্লাহ মহাব্বা, মহাব্বত থাকতে হবে, ওই ইবাদতের ভালোবাসা থাকতে হবে। কারণ যে কোনো জিনিসের প্রতি যদি আপনি যদি একটা ব্যবসা করেন বা একটা দোকানদারি করেন বা কোনো কিছু বেচা কেনা করেন, সেই জিনিসের প্রতি যদি মহাব্বত, যত্ন না থাকে, আপনি সেখানে সাকসেস হতে পারবেন না। তো যে কোনো ইবাদত যখন করবেন, ওই ইবাদতের প্রতি কী থাকতে হবে? মহাব্বত, ভালোবাসা থাকতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। দুটো গেল। তিন, যে ইবাদতটা করতেছেন আপনি, এটা আল্লাহর জন্য করতেছেন, এর দ্বারা আপনি কী পেতে পারেন, কি আশা আপনার? এরকম আশা লাগে না? আশা আছে না নাই? আল্লাহ, আমি সালাত পড়তেছি তোমার সন্তুষ্টির জন্য, তবে এর বিনিময়ে আমি তোমার কাছ থেকে জান্নাত চাই, তোমার সন্তুষ্টি চাই। এরকম আশা থাকতে হবে। তো একটা ব্যবসা করতেছেন 2 টাকা লাভ হওয়ার জন্য না লস হওয়ার জন্য, একটা আশা নিয়ে তো করেন, তাই করেন না? তো প্রত্যেকটা জিনিসের কি আছে? একটা আশা আকাঙ্ক্ষা আছে। এই 3টে জিনিস হচ্ছে ইবাদতের ফরজ। 1, আল্লাহর ভয়। 2, ভালোবাসা। 3, আশা আকাঙ্ক্ষা, কি পেতে পারেন। তো এই জিনিসগুলো আপনার আমার ভিতরে থাকতে হবে। যদি মহাব্বত না থাকে, আপনি জিন্দিগিতে তো কোনোদিন ইবাদতে অগ্রসর হতে পারবেন না এবং মসজিদে আগে ঢুকতে পারবেন না। এই সলাতের প্রতি, ইবাদতের প্রতি, আল্লাহর বিধিবিধানের প্রতি আপনার মহাব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে। যদি না থাকে, তাহলে আপনি ইবাদতে এবং আল্লাহর কাজ করতে আপনি কোনোদিন তৃপ্তি পাবেন না এবং শান্তি পাবেন না। এই মহব্বতে, ভালোবাসা যে ইবাদতের ভিতরে থাকে না, যে ইবাদতের ভিতরে ইখলাস থাকে না, খুলুসিয়াত থাকে না, সে ইবাদত করে তৃপ্তি, শান্তি লাভ করা যায় না, অসম্ভব। এখন কিছু আমি কথা বলবো, সেটা হচ্ছে আপনাকে আমি বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আরব 179 নম্বর আয়াতটা বাসায় যে খুলবেন, 7 নম্বর সূরা, আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেছেন অধিকাংশ মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। আয়াতটা খুব জটিল। এবার আপনারা যে কয়েকজন এসেছেন একটু বুঝে নেবেন। এখানে যারা এসেছে সবাই যে জান্নাতে যাবে এটা আপনি ভাবেন না, আর সবাই যে আল্লাহর কথা নেবে, আল্লাহ রাসূলের কথা নেবে, এটাও আপনি ভাবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ জিন এবং মানুষকে আমি ছেড়ে দিয়েছি এবং ছেড়ে দিয়ে রেখেছি, জমিনে ছড়িয়ে দিয়েছি জাহান্নামে দেওয়ার জন্য, জাহান্নামের জন্য তাদেরকে সৃষ্টি করেছি। এবার আপনি বলছেন আল্লাহ বলেছেন জাহান্নামে দেওয়ার জন্য, আমার ইবাদত করে লাভ কি? প্রশ্ন জাগে তো। আপনি বলছেন যে আল্লাহ বলেছেন আমাকে জাহান্নামে দিবে, তা আমার ইবাদত করে লাভ কি? এরকম কিছু বাঁকা টাইপের লোক আছে না নাই? মানুষ আছে না নাই? আছে।
এবং তারা কারা তাদের পরিচয় আল্লাহ দিয়েছে। আপনাকে যে জাহান্নামে দিবে এরকম নয়। আল্লাহ আপনাকে মহব্বত করে সৃষ্টি করেছেন জান্নাতে দেওয়ার জন্য। আল্লাহ আপনাকে জাহান্নামে দিবে না। তবে কারা জাহান্নামে যাবে তাদের পরিচয় দিয়েছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যারা বুঝেও বুঝে না। আছে না নাই? যতই বোঝান ও কি করে না, বুঝ নেই না। ওকে যতই আপনি কোরআন হাদিস থেকে বোঝান ও বুঝ নেই না। আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যারা বুঝেও বুঝে না। ওয়ালাহুম আইনুন লা ইবসিরুনা বিহা, হাত সত্য দেখেও দেখে না। আছে না নাই? ওয়ালাহুম আযানুন লা ইসমাউনা বিহা, আল্লাহ বলছেন ও শুনেও শোনে না। এই যে এখন বলতেছি আমি, আপনি নিচ্ছেন না, শুনতেছেন ঠিকই আপনি নিচ্ছেন না এবং বোঝার চেষ্টা করতেছেন না। আল্লাহ বলেছেন ও বুঝেও বুঝে না, ও দেখেও দেখে না, ও শুনেও শোনে না। উলাইকা কাল আনআম, আল্লাহ বলছেন ওরা হচ্ছে পশু প্রাণীর মতো। পশু কি বুঝে? একটা ছাগলকে ধরে নিয়ে আসবেন, একটা দুবলা ঘাস বা একটা গাছের নিকটে এসে বোঝাবেন, আধা ঘন্টা ধরে কোরআন হাদিসের ওয়াজ করবেন। ওয়াজ করে আপনি ছেড়ে দিয়ে বলবেন গাছটা দেন খাস না, দেখবেন না আপনি না সত্যি গাছ খেয়ে ফেলেছে। ও বুঝছে? তা আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, ওরা হচ্ছে পশু প্রাণীর মতো, যারা বুঝেও বুঝে না, হক জেনেও জানে না, সত্য নেওয়ার মতো ক্ষমতা আছে কিন্তু সেই সত্য নেয় না। আল্লাহ বলেছেন যারা বুঝেও বুঝে না, দেখেও দেখে না, শুনেও শোনে না, উলাইকা কাল আনআম, এরাই হচ্ছে পশু প্রাণীর মতো। এই আয়াত নিয়ে আমি দীর্ঘদিন গবেষণা করে বলছি যে আল্লাহ যদি এই পর্যন্ত বলতেন যে ওরা পশু প্রাণীর মতো, মানুষকে বলেছেন আল্লাহ পশু প্রাণীর মতো, তবুও বাঁচার একটা রাস্তা ছিল আমাদের। কাল কিয়ামতের দিনে আল্লাহকে যে বলতেন আপনি তো বলেছেন আমাদেরকে পশু প্রাণীর মতো, তা আমরা প্রচুর মতন দুনিয়াতে জীবনযাপন করে এসেছি, ব্যবহার মানে আচার ব্যবহার করে এসেছি, তা আমরা তো পশু আপনি বলেছেন। কিন্তু আল্লাহ এতটুকু বলে শেষ করেননি, পরের অংশে আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, আল্লাহ বলছেন বাল হুম আদাল, তার চাইতে খারাপ, পশু প্রাণীর চাইতে খারাপ, কুকুর শ্রীগালের চাইতে খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, তারাই তো হচ্ছে পথভ্রষ্ট গোমরা, আমার বিধিবিধান থেকে দূরে ছিল। কে বলেছেন? আল্লাহ বলেছেন লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, তোমাদেরকে দিয়ে তোদেরকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। তো এরা হচ্ছে জাহান্নামী মানুষ, যারা বুঝেও বুঝে না, দেখেও দেখে না, শুনেও শোনে না। আল্লাহ বলেছেন না? তো অতএব আপনাকে সূরা হজের একটা আয়াত পাবেন, লা তা'মাল আবসার। আল্লাহ বলেছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি তাদের কথা বলছেন যে যারা বলছে আমরা চোখ দিয়ে দেখেই আমাদের চোখ অন্ধ? আল্লাহ বলছেন লা তা'মাল আবসার, আপনি কি বলবেন ওদের চোখ অন্ধ, ওরা হক দেখতে পায় না? 30 পারা কোরআন পড়ে আছে, আমি আল্লাহ বলেছি ওরা দেখে না? আপনার সুন্নাহ কোরআন সুন্নাহ আপনাকে এগুলো খেয়াল করে না? ওরা সত্য মিথ্যা তাদের ভিতরে আলেম ওলামা কি বলে নাই? আল্লাহ বলছেন লা তা'মাল আবসার, আপনি কি বলছেন তাদের চক্ষু অন্ধ? আল্লাহ বলছেন না, তাদের চোখ অন্ধ নাই, তারা চোখ তো ঠিকই দেখে। ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদুর, বরং তাদের অন্ধ হচ্ছে হৃদয়। অন্ধ কি? এই অন্তর নষ্ট হয়ে গেছে, আপনার অন্তর পচে গেছে, আপনার অন্তর নষ্ট হয়ে গেছে। এই জন্য কোরআন সুন্নাহ থেকে, আল্লাহর বিধিবিধান থেকে, আল্লাহকে মানার ক্ষেত্রে রাসূলের আনুগত্য থেকে আপনি অনেক দূরে। এটা পরিশুদ্ধ করতে হবে। মানুষের অন্তর শক্ত হয়, মানুষের অন্তর বাঁকা হয়, মানুষের অন্তর অন্ধ হয়ে যায়, মানুষের অন্তর পাপ করতে 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 মরিচে ধরে যায়। বাঁচার রাস্তা একটাই, 2 রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে দীর্ঘ সময় সালাতুত তাওবা পড়ে, 2 রাকাত সালাত পড়ে দীর্ঘ সময় আল্লাহর কাছে কাঁদেন, হে আল্লাহ তোমার অন্তর নরম করে দাও, আমার অন্তর পরিষ্কার করে দাও। আল্লাহ বলেছেন কোনো ব্যক্তি যদি অন্তর থেকে খুলুসের সাথে একনিষ্ঠতার সাথে তওবা করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্তর ওইরকম করে দেব যেদিন তারা মায়ের পেট থেকে সে বেড়ে গিয়েছে। আল্লাহ তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল। যতটুকু বললাম আল্লাহ তুমি আমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আমাদেরকে সুন্দরভাবে এই কথাগুলো তুমি আমাদের নেওয়ার মতন তুমি তৌফিক দান করো।